কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো হলো আজকে তো অনেক লেট হয়ে গেছে, ঘুমের থেকে উঠে দেখি যে 8, 8:30 বাজে। তো ঘুম থেকে উঠে লেট হলে তো সব কাজেই লেট হয়ে যাবে। আর এখন হলো চলো সকালের খাবার বসাই দিছি। মানে সকালে বর চা টা খায় চলে গেছে, আর এখন হলো সকালে টিফিন যাবে জন্য ওর খাবারটা বসাই দিচ্ছি। আর এদিকে দেখো ছেলেকে পড়তে বসাইছি, ও ছেলে পড়ছে, ও পড়তে থাক আর আমি এদিকে রান্নাটা করতে থাকি। চলো সকালের খাবারটা বানাই। এদিকে আমি পটল আর আলু ভাজাটা বসাই দিছি, মানে সরি পটল পেঁয়াজ দিয়ে ভাজছি। তো পটল পেঁয়াজ দিয়ে ভাজাটা বসাই দিছি, এটা হলো হতে থাকবে। আর আমি এদিকে রুটি বানাবো। এই যে পটলটা আমি পেঁয়াজ দিয়ে যে ভাজা করতেছি, এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর যে এমন করে না ঝুড়ি ঝুড়ি করে পটল মানে ভাজাটা না রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো খাইতে কিন্তু খুব ভালোই লাগে। আর এই যে এদিকে রুটি বানাচ্ছি, বরকে রুটি দিয়ে আর পটল ভাজা দিয়ে ধরো ওই যে দিয়ে দিব। আজকে শুধু বরের জন্য রুটি বানাচ্ছি, বাবার জন্য বানাচ্ছি না। বাবা হলো যে বাবা আর আমার ছেলে মানে আমার জায়ের ঘরে ওদিকে ভাত করছিল, তো মানে সেদ্ধ একটা ভাত করছে, তো ওটা ওরা খায় নেবে, আমিও খাবো। আর এদিকে শুধু বরের জন্য ধরো রুটি করছি। আর এই যে এইভাবে রুটি করলে না রুটিটা খুব সফট হয়। আগে আমি পুরো তাওয়ায় ভাজতাম, তো ওইভাবে থেকে এইভাবে দেখি কি এখন খুব ভালোই হয় রুটিগুলো। তো এমন করে খেতেও ভালো লাগে, অত শক্ত হয় না। তো এবার দেখো রুটি টুটি ভাজে তারপরে মানে বরের খাবারটা দিয়ে আমরাও খাইয়ে নিলাম। খাইয়ে তারপরে এই ছেলে পড়তে বসছিল, তো ওই যে বিছনা টিছনা সব ছড়া রাখছিল জন্য এগুলো আমি সব বইটে গুছাই এবার ঘরের কাজগুলো করে নেবো। যেহেতু বাচ্চা মানুষ এবার না অনেকটা বেলা হয়ে গেছে, এর জন্য ধরো সবাই খেলতে চলে আসছিল জন্য ও আর পড়বে না। দেখো বন্ধুরা সকালে সব ধরো ঘরের কাজ হয়ে গেছে, আর এবার কিছু বাসন ছিল, তো ওগুলোকে এগুলো যে মেজে এখানে উপর করে রাখবো। সকালে কিছু খাবার এঁটো বাসন ছিল। আর দেরি করে ঘুম থেকে উঠলেই না সব কাজে দেরি হয়ে যায়। আর আজকে হলো প্রচণ্ড দেরি হয়ে গেছে, সকালে বৃষ্টি হয়েছিল জন্য ঘুমটা প্রচুর মানে চোখটা হয়ে গেছে, আর উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর আজকের জন্য সব কাজেই দেরি হয়ে গেছে। এখন কিন্তু 12টা প্রায় 12টা 12:30 বাজে। এবার রান্না আছে, তো চলো কি বাজার আসে না আসে তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে বাসনগুলো মাজে এখন এই যে এক বালতি কাপড় ছিল, তো ওগুলা কাচে তারপরে রান্না বসাবো। এখনও ধরো বাজারটা আসে নেই, তো বাবা আসবে। বাবা হলো বরের দোকানে গেছে, তো দোকান থেকে তারপরে বাজারটা নিয়ে বর পাঠিয়ে দিয়ে তারপরে একবারে আসবে। তার আগে সব কাপড় ঠাকুরগুলো ধরো ধুয়ে নিলাম, শুকায় যাবে। আজকে রোদ আছে, আবার হাওয়া হাওয়া হালকা রোদ, আবার মেঘলা আকাশটা হয়তো আজকে ভালো নেই। তো আর এদিকে দেখো ভাতটা বসাই দিছিলাম, আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আমার চিকেনও কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এদিকে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব ধুয়ে পরিষ্কার করে কেটে আমি কিন্তু রেখে দিয়েছি, এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখো এই চিকেনটাকেও আমার প্রায় কষানো প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা হলো আমি পেঁয়াজ টিয়াজ মশলা টশলা দিয়ে একবারে কষিয়ে মানে বসাই দিছি। যেহেতু আমাদের হলো দেরি হয়ে গেছে আর তাড়াতাড়ি করতে হবে, সেহেতু দেখো এইভাবে কষাই আমি একটু মাইকে চাইকে বসাই দিছি। তো এইভাবে খাইতেও কিন্তু দারুণই হয়। আর এবার দেখো যে কষায় ঝোল দিয়ে দিছি, এটাকে এবার গরম মশলার গুঁড়া আর কাসুরি মেথি দিয়ে ফুটে উঠে গেলেই নামিয়ে নেব। তো এই যে রেডি হয়ে গেল আমাদের চিকেনের লাল লাল ঝোল। তো আজকে বেশি কিছু করিনি, এই যে পটল আর ভাজা আর এলো চিকেনের লাল লাল ঝোলই করেছি। তো এবার দেখো বর চলে আসলো, বর বাবাকে খাইতে দিয়ে এবার ছেলেকে খাওয়া দেয়, আমিও খাইয়ে নিলাম। তারপরে যে আসল কাজ রান্নার পরে কিন্তু এই রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ওভেন মানে মোছা টোছা এগুলো খুবই একদম মানে বিরক্তকর কাজ লাগে। তো এদিকে মাংস রান্না করছিলাম জন্য সব একটু তেলটা বেশি হয়েছিল। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘর পরিষ্কার করে এই ছেলে যেহেতু সকালে বেশি পড়া হয় নাই, পড়তে যাবে, এর জন্য ওকে আমি দেখো পড়তে বসাই দিয়েছি। তো আজকের ব্লগটি এইটুকুই, দেখা হবে একটু অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।